ইরাকে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে উদ্যোগ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পেটের টানে 2 বছর আগে ইরাকে পাড়ি দিয়েছিলেন দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ মহকুমা থেকে 11 জন পরিযায়ী শ্রমিক। 2 বছর চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই শুরু হয় তাদের দুর্দশা। অভিযোগ, ইরাকের কারখানা মালিকপক্ষ শ্রমিকদের আটকে রাখে, মজুরি বন্ধ করে দেয় এবং মানসিক ও শারীরিকভাবে নির্যাতন চালায়। 8 মাস ধরে পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। ভিডিওতে শ্রমিকরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে নিরাপদে দেশে ফেরার আর্জি জানান। বিষয়টিতে দ্রুত হস্তক্ষেপ করে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দলীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়ান এবং তাদের দেশে ফেরানোর জন্য সর্বাত্মক পদক্ষেপ শুরু হয়। এরই মধ্যে শ্রমিকদের মধ্যে মফিজুর মণ্ডল দেশে ফিরে এসেছেন। বাকি শ্রমিকরা শেখ আমিনুদ্দিন, শেখ মুকেলেশ, সূর্যদেব, সাধন বিশ্বাস সহ মোট 11 জন ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় দেশে ফেরার প্রক্রিয়ায় রয়েছেন। বৃহস্পতিবার সাংসদ বাপি হালদার নিজের সাংসদ কার্যালয়ে শ্রমিকদের পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। তিনি জানান, যত দ্রুত সম্ভব সমস্ত পরিযায়ী শ্রমিককে দেশে ফেরানোর জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে। পরিবারগুলির আবেগঘন প্রতিক্রিয়া, তৃণমূল আমাদের এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে। এখন শুধু চাই আমাদের প্রিয়জনেরা নিরাপদে বাড়ি ফিরুক। স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন, এই সংকটের সময় তৃণমূল নেতৃত্বদের ভরসার জায়গা হয়ে উঠেছে। দক্ষিণ 24 পরগনা থেকে অনিতা বাউরিশিলের রিপোর্ট, সি প্রাইম নিউজ। বছর 8 মাস হয়েছে, 8 মাসের স্যালারি দিচ্ছে না, মান্থলি বলছে, মানে কষ্ট হয়ে যাচ্ছে। কষ্ট হয়ে যাচ্ছে, যে কষ্ট আমরা বলতে পারবো না। আমাদের বললে যে কি কষ্ট হচ্ছে, মারধর, বাড়ি আসার কথা বললে মারধর করে, স্যালারির কথা বললে মারধর করে, মানে এমন খাবার স্যালারি, মানে খাবার স্যালারি দিচ্ছে না। এখন কি একটু আশার আলো দেখছেন এমপি সাহেবের এতে বক্তব্য? হ্যাঁ, একজন এসছে বাড়িতে। আমাদের যে 12 জন ছিল, 12 জনের মধ্যে একজন বাড়িতে এসে আরো আছে, শনিবার আসবে বলছে, শনিবার টিকিট দিয়েছে, আসবে বলছে। এমপি সাহেব কি আশ্বাস দিলেন আপনাদের? দিয়েছে যে ওনারা সুস্থভাবে বাড়িতে আসবে, বাড়িতে পৌঁছে দেবে বলেছে। দাদা দিদি বলেছে যে বাড়িতে ওনারা চলে আসবে। আপনার নাম? আমার নাম জাসমিনা বিবি। আপনার স্বামীর নাম? শেখ হামিদ। প্রথমে আপনার সকল মিডিয়া বন্ধু যারা আছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই এই জন্যে যে ঠিক সময় মতো খবরটা আমাদের কানে পৌঁছে গেছে। কোনো প্রাণহানি ঘটেনি এবং বাজে কিছু ঘটেনি। আপনাদের সকলের সহযোগিতার জন্য আপনারা ঠিক নির্দিষ্ট সময়ে খবরটা প্রচার করেছিলেন এবং বিশেষ করে এই ফ্যামিলি, যারা এই ফ্যামিলির মানুষজন, তারা খুব দ্রুততার সাথে আমাদের সাথে যোগাযোগও করেছিলেন, সঙ্গে সঙ্গে তারা খবর পাওয়া মাত্র। এই জন্য প্রথমে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। এবং আপনারা জানেন যে যেদিনকে আমরা খবর পেলাম, আমি সঙ্গে সঙ্গে আমাদের প্রিয় সাংসদ, আমাদের দলের সম্মানীয় নেতা, আমাদের সাধারণ সম্পাদক, রাজ্য তৃণমূল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি আমাদের লোকসভার দলনেতা, সঙ্গে সঙ্গে খবরটা তাকে জানাই এবং তিনি তৎক্ষণাৎ যা যা ব্যবস্থা নেওয়ার, যেখানে যেখানে যোগাযোগ করার, কয়েক মিনিটের মধ্যে তিনি সেই যোগাযোগটা করেন এবং আমাকে বলেন যে ইমিডিয়েট তাদের বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার জন্য। সেদিনকে তাদের বাড়িতে পৌঁছে গিয়েছিলাম, আপনারা জানেন। গিয়ে সেই সমস্ত পরিবারের সাথে কথা বলা, তাদের ডিটেলস জোগাড় করা, তাদের সঙ্গে কথা বলে এমইউ ডিপার্টমেন্টকে মেল করা এবং সেই সংস্থাকে মেল করা, সবটাই আমরা সেখানে করেছিলাম। এবং পরবর্তীকালে প্রিয় সাংসদ, আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি নিজে প্রত্যেকটা বিষয় তীক্ষ্ণ নজর রাখছিলেন এবং গত 2 দিন আগে অবধি, যেহেতু দুর্গাপুজো চলছিল, বিজয়া চলছিল, তাই আপনাদের কাছে আপডেট দিতে পারিনি। 2 দিন আগে পর্যন্ত, গত 5 তারিখে আমাদের মফিজুল মণ্ডল, তিনি ইতিমধ্যে বাড়িতে ফিরে এসেছেন এবং আগামী শনিবার দিনকে আরো 3 জন তারা রওনা হচ্ছে ওখান থেকে। তাদের ভিসা পাসপোর্টটা রেডি হয়ে গেছে। তারা খুব তাড়াতাড়ি, মানে শনিবার দিন যদি ওখান থেকে বেরোয়, যেটুকু আসতে টাইম লাগছে সেই টাইমের মধ্যে তারা এখানে পৌঁছে যাচ্ছে। এবং অবশিষ্ট যারা আছে, নির্দিষ্ট কিছু নিয়ম আছে, ভিসার ব্যাপার রয়েছে, পাসপোর্টের ব্যাপার আছে, সেটাকে অ্যাক্টিভেশন করে আসতে যতটুকু টাইম লাগছে সেই টাইমটুকু মাত্র শুধু লাগবে। তাই আজকে পরিবার পরিজনকে আমরা ডেকেছিলাম, তাদেরকে আশ্বস্ত করলাম, তাদের পাশে যেভাবে আমরা ছিলাম, আজকের দিনে আছি, আগামী দিনেও থাকবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাদের সাময়িক কিছু, তাদের খেয়ে পরে থাকার মতো সামান্য সহযোগিতা আজকে তাদেরকে আমরা করছি। সাথে সাথে আগামী দিন এই পরিবারগুলো যাতে করে কোনোদিন কোনো সমস্যা না পড়ে, প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সে বিষয়টা নিজের তীক্ষ্ণ নজর রাখছে। আমি সর্বক্ষণ আছি এবং তাদের এটুকু বলা যে আপনারা বাংলায় থাকুন, বাংলায় পর্যাপ্ত কাজ আছে। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে প্রত্যেককে চাইছে যে বাংলার মানুষ বাংলায় কাজ করুক। এবং আজকের যারা দ্বিচারিতা করে, আজকে এটা ভারতবর্ষের বাইরে হয়েছে, যারা ভারতবর্ষের অন্যান্য প্রদেশেও দ্বিচারিতা করে, সেক্ষেত্রে আপনারা জানেন যে বাংলায় প্রায় 2 কোটি মানুষ, যারা অন্য রাজ্যের মানুষ, তারা এখানে কাজ করে।
আমরা তাদের নিজেদের ভাই ভাবি, নিজেদের বন্ধু ভাবি। তারা কাজ করুক, প্রত্যেকের অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার। সে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু সেই জায়গা থেকে যেভাবে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার চলছে, এটা খুবই নিন্দনীয়। এই বিষয়টা আমরা আমাদের প্রিয় সাংসদ, আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের পরিবারবর্গ যারা এখানে আমাদের নামখানার সাগরের টোটাল লিডাররা এখানে আছেন এবং নেতৃত্ববর্গ আছেন এবং ওই এলাকার সাধারণ মানুষ, তারা আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা এই জন্যেই, যে একজন মানুষ যিনি মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে কিভাবে একটা পরিবারের কাছে তার পরিবারের কর্তাকে ফিরিয়ে দিতে হয় তিনি দেখালেন। আমরা কুর্নিশ জানাই মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যারা এই যে ব্যাপার নিয়ে যাচ্ছে, এজেন্ট গুলো তাদের টাকা পয়সা নিয়ে যাচ্ছে, এটার জন্য আপনারা কোনো কিছু করছেন না? দেখুন, এটা আমাদের জানা ছিল না। আমরা এই পরিবারের মুখ থেকে জানতে পারলাম যে কোনো এজেন্ট মারফত কোনো একটা এগ্রিমেন্ট করে এই সমস্ত বিদেশে পাঠানো হয়েছে। দেখুন, কর্মসূত্রে কেউ বিদেশে যাবে, কেউ অন্য রাজ্যে যাবে, এটা যেতে পারে, সে এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু মুশকিল হচ্ছে যদি কোনো এজেন্ট নিয়ে গিয়ে থাকে, তার যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতাতে সে কোনোভাবে এই দায় কোনোভাবে এড়িয়ে যেতে পারে না। নিশ্চিতভাবে আইনি যা যা পদক্ষেপ আছে, ইতিমধ্যে আমরা প্রশাসনকে বলেছি আইনি পদক্ষেপ করতে। যে বা যারা এই বিষয়ে যুক্ত আছে এবং যারা এই সমস্ত বাজে কাজগুলো করবে, বেআইনি কাজ করবে, নিশ্চিতভাবে লিগাল অ্যাকশন তাদের বিরুদ্ধে প্রশাসনকে নেওয়ার জন্য অনুরোধ করব। এই নজরুল বলে যে এজেন্ট যে নিয়ে গেছিল, এদেরকে আটকে রেখেছে যেখানে যাবে না, তার কোনো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে পুলিশ? দেখুন, আগে আমাদের প্রথম কাজ ছিল, প্রাইমারি কাজ ছিল যে আমাদের এই যে সমস্ত মানুষ যারা বাইরে কাজে গিয়েছিলেন তাদেরকে নিরাপদে বাড়িতে ফিরিয়ে আনা। তারপরে নজরুল হোক আর যেই হোক, যত বড়ই হোক না কেন, নিশ্চিতভাবে তিনি যদি দোষ করে থাকেন, আইনানুগ যা যা শাস্তি হওয়া দরকার তার শাস্তি হওয়া উচিত। প্রশাসন সেটা নিশ্চিত দেখবে।